ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক আগের মতোই আমি আজকেও ঠিক নতুন ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটা হচ্ছে নাউন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াইট বোর্ডের মধ্যে নাউন মেইন টপিক্সটা রয়েছে নাউন। নাউন একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি গ্রামারের মধ্যে। নাউনকে বলা, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। দেখেন, আপনি সংজ্ঞাটা দেখে নিন। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাউন, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই কিন্তু নাউন। এক্সাম্পল: মমিন, মিন্টু, মনি, খুকি, আমুন, খানসামা, টিম, গোল্ড, ফ্লাওয়ার, এই সবগুলো কিন্তু নাম। মমিন একজন ব্যক্তির নাম, মিন্টু একটা ছেলের নাম, মনি একটা মেয়ের নাম, খুকি একটা মেয়ের নাম, আমুন একটা ছেলের নাম, খানসামা একটা জায়গার নাম, টিম একটা দল, একটা সমষ্টি মানে কোনো ব্যক্তির সমষ্টির নাম, গোল্ড একটা পদার্থের নাম, ফ্লাওয়ার একটা জিনিসের নাম আর বস্তুর নাম। অনুরূপভাবে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করা হচ্ছে। কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকার। নাউন দুই ভাগে বিভক্ত। প্রধানত নাউন দুই ভাগে বিভক্ত: কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলবো? যে নাউনগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, ঘ্রাণ ও স্বাদ নেওয়া যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। যেমন বয়, বয় একটা ছেলে, এটা দেখা যায়। সং, গান, এটাকে শোনা যায়। তারপর ফ্লাওয়ার, ফুল, এর ঘ্রাণ নেওয়া যায় বা একে দেখা যায়। মিল্ক, দুধ, এটা দেখা যায়, স্পর্শ করা যায়। তারপর চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন। যেমন সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স। যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাবে, কাজের নামটা বোঝাবে, তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দেখেন, সফট মানে কোনো কিছু নরম, কোমল, কিন্তু এই কোমলটাকে বোঝাচ্ছে না, কোমলতাটাকে বোঝাচ্ছে। সফটনেস কোমলতাটাকে বোঝাচ্ছে, গুণের নামটা বোঝাচ্ছে। স্মাইল হাসি, হ্যাঁ। তারপরে ওয়েলথ মানে সম্পত্তি, তারপরে সাইলেন্স মানে নিরাপত্তা। এই হচ্ছে নাউন প্রধানত দুই প্রকার। এবং কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে। আবার কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কাকে বলবো? নির্দিষ্ট যে নামগুলো বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, রানা নির্দিষ্ট একটা ছেলের নাম, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, পদ্মা নির্দিষ্ট একটা নদীর নাম। অনুরূপভাবে কমন নাউন হচ্ছে যে সাধারণ নামগুলো যে বোঝাবে, সাধারণ জাতিগত নামগুলো, সেগুলো হচ্ছে কমন নাউন। সেটা দেখেন, এই যে কান্ট্রি দেশ, বয় বালক, সিটি শহর, রিভার নদী। দেন কান্ট্রি একটা দেশ, দেশ বলতে যে কোনো একটা দেশ। যেমন বয় বালক, যে রানা যেমন একজন বালক, তেমন অন্য যে কোনো বালক। রানার কমন নাম হচ্ছে বয়, বাংলাদেশের কমন নাম হচ্ছে কান্ট্রি, ঢাকার কমন নাম হচ্ছে সিটি, রিভার হচ্ছে পদ্মা নদীর, পদ্মার কমন নাম। তো অনুরূপভাবে আরো অনেক নাম কমন নাম আছে, যেমন গার্ল, বয়, স্টুডেন্টস, ম্যান, ওম্যান, ন্যাশন, এগুলো কমন নাম। এই নামগুলোকে সাধারণত সাধারণ নাম বোঝায়। কালেকটিভ নাম কাকে বলবো? যে নামগুলো দ্বারা সমষ্টি, কোনো নাউনের সমষ্টি বোঝাবে, ঐক্য বোঝাবে, সেগুলো হচ্ছে সমষ্টিগত নাউন বা কালেকটিভ নাউন। যেমন আর্মি, আর্মি বলতে কি বোঝায়? যে আর্মি বলতে সেনা দলের সমষ্টি, সেনা দলের ঐক্য। তারপরে অডিয়েন্স, শ্রোতা, শ্রোতার সমষ্টি। এই যে একজন দিয়ে গঠিত হয় না, অনেকগুলো নিয়ে গঠিত হয়। ক্যাটেল বলতে এগুলো অনেকগুলো গবাদি পশু বুঝে, একটা গবাদি পশু বোঝাচ্ছে না, সবগুলো গবাদি পশুকে বোঝাচ্ছে। তারপরে ক্রাউড মানে জনতা, এখানে একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি দিয়ে না, অনেক ব্যক্তির সমন্বয়ে জনতা গঠিত হয়। তো তারপরে চলে আসে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলবো? যে নাউনগুলো দ্বারা কোনো বস্তুকে ওজন পরিমাপ করা যায়, গণনা করা যায় না। ওজন বা পরিমাপ করা, যে নাউনগুলোকে ওজন বা গণনা করা যায়, মানে ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে ডায়মন্ড, আয়রন, গোল্ড, ওয়াটার, সল্ট।
যে ডায়মন্ড যত টুকরা করো এটা ডায়মন্ডে থাকবে, আয়রন যত টুকরা করো ওর ধর্ম থেকে আলাদা হবে না, ও আয়রনে থেকে যাবে। গোল্ড অনুরূপভাবে গোল্ডকে যত টুকরা করা হবে না কেন সে গোল্ড মানে স্বর্ণই থেকে যাবে। অনুরূপভাবে ওয়াটার যত কিঞ্চিত পরিমাণে হোক না কেন তাকে ওয়াটারেই বলবো, আমরা পানিয়ে বলবো। সল্ট লবণ যতটুকু হোক না কেন সেটাকে লবণই বলবো। অতএব এটা যে ম্যাটেরিয়াল নাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মানে কালেকটিভ নামগুলো হচ্ছে অডিয়েন্স মানে অডিয়েন্স শ্রোতা, আর্মি সেনাদল, ক্যাটেল গবাদি পশু, ক্রাউড মানে জনতা। অনুরূপভাবে চলে আসে প্যানেল, পাইল, ওয়াট। প্যানেল মানে হচ্ছে বৃন্দ, হ্যাঁ, প্যানেল অফ টিচার মানে শিক্ষক বিন্দু। পাইল মানে হচ্ছে স্তূপ, বইয়ের স্তূপ, যেমন পাইল অফ বুকস বইয়ের গাদা বা বইয়ের স্তূপ। ওয়াট মানে তারা, টাকার তারা, যেমন বলি ওয়াট অফ মানি টাকার তারা, ওয়াট অফ টাকার তারা। তারা বলতে একটা গুচ্ছ বোঝাচ্ছে বন্ধুরা। দেখেন তারা বলতে কি, এই যেখানে 500, 1000 টাকার একটা নোট একসঙ্গে যেমন থাকে তখন সেটাকে বলা তারা। অনুরূপভাবে ব্যাচ মানে দল, ছাত্রের দল, ব্যাচ। বেভি মানে সুন্দরী মহিলাদের সমাগম। রেজিমেন্ট এটা হচ্ছে সেনাদল, সেনাদল, রেজিমেন্ট সেনাবাহিনীর দল বা সৈন্যদের দল। তারপর স্কোয়াড্রন সৈন্যদের দল, ট্রুপ মানে সৈন্য দল, টিম মানে খেলোয়াড়ের দল, হার্ট মানে গবাদি পশুর দল। অনুরূপভাবে মেজরিটি মানে অধিকাংশ লোকজন, মাইনরিটি মানে সংখ্যালঘু লোকজন, ন্যাশন মানে জাতি, মোফ মানে উচ্ছৃঙ্খল জনতা, নেভি মানে হচ্ছে সেনা নৌবাহিনী, পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ যেখানে অনেকগুলো মন্ত্রী অনেকগুলো এমপি নিয়ে গঠিত হয়, পাবলিক জনতা, টিম মানে দল, তারপর হচ্ছে ক্লাস মানে শ্রেণীকক্ষ, ক্লার্জি মানে যাজক সম্প্রদায়, কমিটি মানে হচ্ছে